জ্যোতিষী টিনার বাচ্চাকে নিয়ে এই রকম একটা সাবধানবাণী করবেন, সত্যি এটা ভাববার বিষয়। টিনা ভিডিওতে সব বলেছে জ্যোতিষী বিজনেসের ব্যাপারে কি বলল, কিন্তু টিনা বলেনি যে আহ, বাচ্চার কাস্টাডির ব্যাপারে, যে বাচ্চার কাস্টাডি কে পাবে, বাবা না মা। এই ব্যাপারটা তো টিনা বললো না। জ্যোতিষী টিনাকে কি কথা বলেছে, কি সাবধানবাণী দিয়েছে, সেই কথাটা কিন্তু টিনা লুকিয়ে গেল। আমার মনে হয় আজ না হয় কাল টিনার এই কথাটার উত্তর দেওয়া দরকার। তাই জন্য আমি ভাবলাম আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি যে পয়েন্টটা দেখবো যে এই পয়েন্টটা খুব জরুরি পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে কথা বলাটা দরকার বা প্রশ্ন উঠতে পারে বা প্রশ্ন উঠছে, ওই জন্য আমি ভাবলাম আমি উত্তরটা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, দেখো, হ্যাঁ, বিজনেস ইউটিউবে রমরম করে চলছে, অবশ্যই খুবই ভালো কথা। কারণ এখন বেশিরভাগ ব্লগাররা টাকা পয়সা যখন জমাচ্ছে, জমানোর পরে তারা আগে একটা বিজনেস খুলছে। এটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তার কারণ দেখো, ইউটিউব আজ আছে কাল নেই। আজ আছে বলে কাল থাকবে, মানে সারা জীবন থাকবে, এই কথাটা ভাবাটা ভুল। তাই তো, টিকটক যেমন উঠে গেল, ঠিক সেই রকম ধরনের এই সোশ্যাল মিডিয়ায় সাইটগুলো, কখন অ্যাপগুলো আজ থাকছে কাল ভ্যালু থাকছে না, এইগুলোর কোনো মানে নেই, ভিত্তিহীন। তো সেই হিসেবে যতদিন থাকছে যেটুকু রোজগার করছো সেভিংসে লাগাও, কাজে লাগাও। যদি মনে হয় যে হ্যাঁ চলো এটার মাধ্যমে কিছু বিজনেস সেট আপ করতে পারবে, নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ইউটিউব আর্নিংয়ের জন্য, ঠিক আছে, ইনকাম করো, সেগুলোকে সৎ পথে কাজে লাগাও। এটাই ব্যাপার। এবার তো সেই ক্ষেত্রে এখন অনেক ব্লগাররাই দেখতে পাচ্ছি, কেউ রেস্টুরেন্ট খুলছে, কেউ শাড়ি বিজনেস খুলছে, কেউ শোরুম খুলছে, কেউ এই খুলছে ওই খুলছে, খুব স্বাভাবিক ব্যাপার। যার যে বিজনেসটায় যে ইন্টারেস্টেড এবং যার পক্ষে বিজনেস হবে, সে বিজনেস করছে, পরিষ্কার কথা। এবার আমরা পার্টিকুলারলি আমরা যারা মানে দেখো, এই জ্যোতিষী ব্যাপারটা, কিছু কিছু মানুষ আছে ভগবান মানে না। ভগবান তো মানে না অবশ্যই, কারণ ভগবান আছেন আমরা জানি। আমরা সৃষ্টিকর্তার পুজো করি, মা কালী, মা শীতলা, বাবা দামোদর, মা মনসা, এই কৃষ্ণকালী, এই তোমার কি বলে, এই সর্বমঙ্গলা মা, এই তোমার দুর্গা মা, এই তোমার ভোলানাথ মহেশ্বর, মানে বিভিন্ন বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমরা পুজো করি, যার যেখানে ভক্তি হয়, তাই তো। তো সেই ব্যাপার। তাও ভগবানকে কটা মানুষ মানছে, মানছে কি? আমরা কি জানি ভগবান বড়দেব, বড় বাবা, বিরাট বড় দেবতা একজন। বড় ঠাকুরের বার করে কত মানুষ, কত ভক্তি শ্রদ্ধা করে তাকে মানেন। আমরা জানি তিনি কর্মফলের দেবতা, কিন্তু মানুষ কি মেনে কাজ করে? কর্মফলের দেবতা আছেন, বিরাজ করেন, তিনি সাজা দেবেন, কর্মফলের শাস্তি আমরা পাবো, সেটা কি ভেবে কেউ কাজ করে? কাজ করে না। তবু মানুষ মানে যে হ্যাঁ এরকম একটা দেবতা আছেন। বড় ঠাকুরের বাড়ি স্যাটারডের দিন, এই দিনকে এই বড় ঠাকুরের পুজো করা হয় পার্টিকুলার ডেটে, পুজো দিতে যায় অনেকে, অনেকে মানে, অনেকে আবার নাও মানে, তাই তো। এরকম প্রচুর মানুষ আছে। তাহলে যদি সবাই মানতো, তাহলে কি হতো? তাহলে নিশ্চয়ই মিথ্যে কথা কেউ বলতো না, ভুল কেউ করতো না, নোংরা কাজ কেউ করতো না, নোংরামি কেউ করতো না। কিন্তু তাও তো করছে, তাই তো। ঠিক সেই রকম জ্যোতিষীও ঠিক সেই রকম ধরনের। জ্যোতিষী হচ্ছেন একদম রিপ্রেজেন্টেটিভ, উনি ভগবান নন। জ্যোতিষী যদি ভগবান হতেন তাহলে উনি আগে নিজের ভাগ্যটাকে নিজে গড়ে নিতেন, তাই তো। জ্যোতিষীদেরকে বিভিন্ন জায়গায় অ্যাড দিতে হতো না, মানুষ এমনিই চলে আসতো, তাহলে ওনারা না ওদের নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করে নিতেন। জ্যোতিষীরা হচ্ছেন একজন রিপ্রেজেন্টেটিভ, তাই তো। মানে ওনারা অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ মানে সরি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ ওনারা কাজগুলো করে থাকেন। কীরকম কাজ করে থাকেন না, ওনারা কিছু একটা দিক জ্যোতিষ গণনার মাধ্যমে, জ্যোতিষশাস্ত্র একটা পড়াশোনা, সেই পড়াশোনার মাধ্যমে ওনারা গণনা করে ওনারা কিছুটা, এবার দেখো সব জ্যোতিষী কি ভালো? এখন তো মানে কি বলবো, নামাবলী গায়ে দিয়ে সবার গলাতেই এখন দেখি তোমার তোমার কি বলে পৈতে। কিন্তু শহরাঞ্চলে বিভিন্ন জায়গায়, গ্রামের তো অংশ ছোট, গ্রামগঞ্জ ছোট একটা অংশ, সেখানে এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের ছেলে, ওর দাদা, ওর ভাই, এগুলো মুখছে না, সেখানে কেউ ফ্রড জোচ্চুরি করতে পারে না। কিন্তু শহরাঞ্চলে লম্বা লাইন দিয়ে সবাই যদি নামাবলী গায়ে দিয়ে আর গলায় পৈতে ঝুলিয়ে ঘুরে বেড়ায়, মানুষ কি চেনা দেয় যে কোনটা ব্রাহ্মণ আর কোনটা ফ্রড, তাই তো। ঠিক সেই রকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকটা পেশার ক্ষেত্রেই ফ্রড আছে, মিথ্যেবাদী আছে, ঢপবাজ আছে এবং ভালো মানুষ আছে, প্রত্যেকটা পেশার ক্ষেত্রেই। সে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, পরিষ্কার কথা। ভালো মানুষও মিশে আছে, খারাপ মানুষও মিশে আছে, ভেগধারীও আছে। সেই রকম জ্যোতিষীর মধ্যেও ভুল খারাপ আছে। এবার পার্টিকুলার আমরা কিছু জ্যোতিষী মানি, যেনারা তাদের নিজেদের কাজের মাধ্যমে তাদের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
তাদের আর নতুন করে ব্যানার দেওয়ার দরকার পড়ে না। ওই মানুষের কাজ হচ্ছে, মানুষ তার যেই কাজ হচ্ছে, সফল হচ্ছে, সফলতা পাচ্ছে, তখনই আরেকজনের কাছে বলছে, তখনই আরেকজনের কাছে বলছে, এইভাবে প্রচার হয়ে যায়। ঠিক সেই রকম এই যে টিনা যখন থেকে বলছে বিজনেস করবো বিজনেস করবো, সেরকম এই যে আমাদের তনুশ্রীদিও কিন্তু কমেন্ট করেছিল, আমি সত্যি নিজে দেখেছি, যে তোমার কি বলে, বিজনেস কোনো কিছু কাজ করার আগে, বিজনেস করার আগে একবার জ্যোতিষীর কাছে হাতটা দেখিয়ে নিস। একবার টিনাকে বলেছিল যে একবার দেখিয়ে নিস যে কোন বিজনেসটা করলে ভালো হয়, কিসের ওপর, কারণ আমরা জানি অনেক জ্যোতিষী অনেক কিছু বলেন, তুমি খাদ্যদ্রব্যের বিজনেস করো, তুমি পানীয় বিজনেস করো, মানে কোল্ড ড্রিঙ্কস হতে পারে, তোমার এমনি নর্মালি সফট ড্রিঙ্কসের বিজনেস হতে পারে, কেউ বলবে সুতো মানে কাপড় চোপড়ের এইসবের বিজনেস করো, মানে এইরকম বিজনেস বলে দেয় যে এই পারপাসে করলে তোমার এই উন্নতি হতে পারে। সেরকম টিনাও গুরুজনদের পরামর্শ নিয়ে এবং ভিউয়ার্সদের কথা মাথায় রেখে একজন ওর চেনা জ্যোতিষীর কাছে গেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যোতিষী বিজনেসের কথা তো সবই বললো, কিন্তু মেন প্রশ্ন এখন টিনাকে সম্মুখে দাঁড়িয়েছে যে চলো জ্যোতিষীর কথা মেনে সব কিছু তো হলো, কিন্তু এই যে টিনা আর জ্যোতিষী এই বেবি কাস্টাডির ব্যাপারে কি বললেন, ফাইনালি বলে দেননি যে বাচ্চাটা বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে কি অন্য 14 পুরুষের কাছে থাকবে, যারা পিন্ডি চটকাচ্ছে তারা মানুষ করবে, তো মানে এগুলো কি জ্যোতিষী বলে দেননি? ঘোর ভাবনার বিষয়, তাই তো। কিন্তু জ্যোতিষী এমন একটা কথা বলেছেন যে কথাটা শুনলে তোমরা ভিড়মি খেয়ে পড়বে, উল্টে পড়বে তোমরা, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে বলি দি আর ভনিতা না করে জ্যোতিষী কি বলেছেন। আমি অবাক হয়ে গেছিলাম টিনার মুখ থেকে কথাটা শুনে। জ্যোতিষী বলেছেন শিয়ালের থেকে দূরে থাকো, শিয়াল হইতে টিনাকে সাবধান করা হয়েছে। জ্যোতিষী বলেছেন যে বাচ্চা পেতেও নাকি শিয়ালের তরফ থেকে প্রবলেম হবে। এবার দেখো, এই শিয়াল মানে ডোন্ট টেক ইট রং প্লিজ, তোমরা আবার ভুলভাল কথা ভেবে ফেলো না। তোমরা দেখেছো টিনার ভিডিওতে শিয়াল দিন দাহাড়ে, দিনের বেলা, সন্ধেবেলা যখন তখন টিনার ঘরে উকি মারছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি অন্তত বাপকালের জন্মে দাদুর কালেও আমি আমার বাবা মা সবাইকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ গো শিয়াল দিনের বেলা কুকুরের মতো ভাত খেতে আসে, ডগির মতো? সবাই বলছে না তো। আর বলছে কোথায় বাড়ি? আমি বলছি গ্রামে বাড়ি টিনার। তখন বলছে না তো, গ্রামে তো শিয়াল মাঠের মধ্যে থাকে, রাতের বেলায় হুক্কা হুয়ার ডাকে এবং দলবদ্ধভাবে ডাকে। শিয়ালের আবার একা ডাকারও ক্ষমতা নেই, একজন ডেকে উঠলে সব কটা ডেকে উঠবে, মানে ডাকবে সেটাও আবার একসাথে, মানে নিজস্ব মতামত দেওয়ার ক্ষমতা নেই। আসলে শিয়ালের সাধারণত মেরুদণ্ড মনে হয় সোজা না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, বাট এবার সেটা নিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে শিয়ালের যে ধর্ম, যে রাত্রিবেলা একটা পার্টিকুলার টাইমে আমরা শুনেছি শেয়াল খাদ্যের খোঁজে বেরোয় রাত্রিবেলায়, গভীর রাতে, যখন সবাই নিজম ঘুমিয়ে পড়ে, সন্ধেবেলায় রাতের দিকে, তখন খাবারের খোঁজে এদিকে এদিকে চলে আসে। ভাই এটা তো ধর্ম, একটা পশুর ধর্ম। কিন্তু শেয়ালের এমন আকাল পড়ে গেছে যে দিন দাহারে ল্যাজ নাড়তে নাড়তে ডগির মতো খেতে আসছে টিনার ঘরে। আগের ভিডিওতে আমরা দেখেছি, তো টিনার ভিডিওতে টিনা শেয়ালকে পাত সারিয়ে। এবার দেখো টিনা বেচারার মায়া মমতা ভরপুর, ও তো মেয়েটাই ওই রকম ধরনের, মানে ওকে আজকে বিক্রি করে সবাই খাচ্ছে দেখো না, তবুও মেয়েটা চুপচাপ, তাই তো। কিন্তু টিনার কাউকে বিক্রি করে খাওয়ার দরকার পড়ছে না, ও নিজের ব্লগিং দিয়ে নিজের চ্যানেল দাঁড় করাচ্ছে, নিজে ভবিষ্যতের জন্য পুঁজি রাখছে, নিজে আর্নিং করছে, নিজের ক্যালমাতে মানে আর্নিং করছে। এবার ঘটনা হচ্ছে এই শেয়াল এমনই ধরনের একটা খতরনাক তো দূরের, খতরনাক তো অবভিয়াসলি খতরনাক, পশু মানেই হচ্ছে খতরনাক, যেমনই হোক না কেন। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এতটাই আকাল পড়ে গেছে আজকাল দেশে যে শেয়াল দুপুরবেলা ভুকুর মতো এসে খাবার খাচ্ছে লোকের বাড়িতে এসে, আর এইরম করে উকি মারছে। স্বভাব, ওটা তো মলেও যায় না, জীবনেও কোনোদিন যায় না, ওই উকি মারা স্বভাব। ওই শেয়াল, ওর কাজই হচ্ছে উকি মেরে মেরে কোথায় খাবার আছে কোথায় কি দেখা। ভাই তাহলে দিন দাহারে এত অভাব, এত অভাব। এদিকে বলে শেয়াল নাকি ব্র্যান্ডেড পশু, তাদের একটা টাইম থাকে যে তারা এই টাইমে খাদ্যের খোঁজে বেরোয়। ভাই এমন আকাল পড়ে গেল, ভাই আকাল তো সেটা পাবলিকের কাছে বলো না যে ভাই শিয়াল জাতের আকাল আছে। এইরকমভাবে মানুষকে ভুলভাল শিক্ষা দেওয়া, মানুষকে ভুলভালভাবে প্ররোচিত করা, আমরা ছেলে মেয়েদের শেখাবো কি? হ্যাঁ, শিয়াল সম্বন্ধে শেখাবো কি যে শিয়াল রাতের বেলায় বেরোয়? বাবা এখন বহুত আকাল পড়ে গেছে খাবারের, শিয়াল এখন দিন দাহারে বেরিয়ে পড়ছে লোকের ঘরে খাবার খেতে। আর টিনা মাসির মতো দেখো না, এত ভালো মেয়ে একটা পাচ্ছা দিয়ে খেতে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, এই যে শেয়ালের হঠাৎ করে বিভিন্ন টাইমে আগমন, এটা জ্যোতিষী বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ভাই ওনারা জ্যোতিষী মানুষ, পরিষ্কার কথা। শেয়াল হইতে সাবধান, টিনাকে সাবধান করে দিয়েছে।
শেয়াল যতই তোমার বাড়িতে আসুক, যতই তুমি পাত সাজিয়ে খেতে দাও, কিন্তু তুমি এখন কোনো মতে বলবে না যে বাচ্চা তুমি পাবে না বেচু পাবে। আমি তোমাকে যে ফাইনাল কথাটা বলে দিয়েছি। অতএব জ্যোতিষী বাচ্চা কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে, জ্যোতিষী কি বলেছে সেটা এত সহজে তো আমরা কোনো মতে বলছি না, এবং টিনাও বলছে না। অতএব শেয়াল যতই উঁকি মারুক ঝুঁকি মারুক যতই দেখুক না কেন, শেয়ালের কাজ শেয়ালকে করতে দাও। কারণ শেয়াল তো এইরকম টাইপেরই, দেখলে তো খাবারের আকাল পড়লেই সোজা বেরিয়ে চলে আসছে দিনের বেলাতে, মানে নিজের জাত ধর্ম পাত সব কিছু ভুলে গিয়ে। শেয়াল ব্র্যান্ডেড দেখায় নিজেকে যে আমি একজন ব্র্যান্ডেড পশু, আমি যখন তখন বেরোই না বস। শেয়াল কখন বেরোয়? ছোটোবেলায় পড়েছি রাতে বেরোয়। কিন্তু খাবার এমনই জিনিস, পেটে লাথি এমনই জিনিস, খাবার যখন না পাবে ভাই, শেয়াল তো আর পয়সা ওরকম করে করতে পারে না, বুঝতেই পেরেছ। এবার যখন খাবার খাবে, খাবারের জন্যে ওইরকম দিনের বেলা বেরিয়ে পড়বে। কিন্তু যতই ও কিছু কি মারো, টিনা আমাদের কোনো মতে বলছে না তোমাকে যে বাচ্চা কার কাছে থাকবে, কিন্তু জ্যোতিষী বলে দিয়েছে। আর আমরা ভাই শান্তি, জ্যোতিষীর কথা শুনে আমরা ভাই শান্ত। কিন্তু একটাই বলবো, টিনা শিয়াল হইতে সাবধান, পরিষ্কার কথা, ঠিক আছে? শিয়াল হচ্ছে খতরনাক একটা ব্যাপার, খতরনাক। সত্যি কথা শুনেছি, শিয়াল নাকি কামড়ে কামড়েও দেয়, কামড়ে টামড়েও দেয়। কি অবস্থা, খাওয়ার না পেলে বেচারা কি করবে, কিচ্ছু করার নেই। মানে ভাই জাত ধর্ম পাত ভুলে গিয়ে যখন তখন বেরিয়ে পড়তে হয়। এই যা দশা আকাল যা দেখা দিয়েছে, কিছু প্রাণী বিলুপ্তই হয়ে যাচ্ছে, এইভাবেই বিলুপ্ত হয়, মানে নাশ হয় এইভাবেই, পুরো মানে বংশ নাশ হতে থাকে আস্তে আস্তে, এরকম আর কি। মানে শেয়াল বলছি, যেমন কিছু প্রাণী আমাদের এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে না, দেখবে বিভিন্ন জিনিস দেখাই যায় না। শেয়ালগুলো দেখবে ডগিদের মতো দেখতে হয়ে গেছে, না খেতে পেয়ে কেমন একটা লেজ চরকুটে দিয়ে। ভাই যতই নিজেদেরকে ব্র্যান্ডেড দেখাক না কেন, পরিষ্কার কথা, কম্ম ধম্মতে তো বুঝিয়ে দিচ্ছে যে কিছুই লাই, কিছুই লাই, তাই তো? আমি খাবো, আমি পড়বো, আমি ঘুরবো, আমি রাজ করবো, অ্যাজ করবো, আমাকে দেখলে বোঝা যাবে, আমার কর্মে বোঝা যাবে। কিন্তু কি ওই যে খাবার না পেলে যা হয় আর কি, যখন তখন বেরিয়ে পড়তে হয়, মেরুদণ্ড থাকে না, যে একটা আমি শেয়াল আমি রাজ করব, এই যে ব্যাপার, এই জিনিসটা থাকে না। মেরুদণ্ড ঝুঁকিয়ে এরকম করে নিজে পড়তে হয়। কখন বাঘসিংহ চলে আসবে, একটা থাবা মেরে দেবে, থাবা মেরে একদম মাথা নিচু করে বসিয়ে দেবে, গলা তোলার সাহস পর্যন্ত পাবে না। ভাই এটা তো সত্যি কথা, যে তাগড়াই তাগড়াই বাঘ আছে, তাগড়াই তাগড়াই এরকম বাঘিনী আছে, এমন দাম করে দেবে না, একদম চারাম করে একদম শেয়াল মাথা নিচু করে বসে পড়বে। হ্যাঁ, শিয়াল এমন কিছু হাট্টা করতে তো নয় বাঘিনীদের কাছে, তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? আর খুব খুশি হচ্ছে টিনা বিজনেস করছে, তোমরা তো সবাই খুশি হচ্ছ। আরে ভাই মেয়েটা নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের অকাতে দাঁড়াচ্ছে। এবার দেখো, কিছু মানুষকে তো তাদেরকে বিক্রি করে খেতে হবে, তাই একটা কথা সবসময় মানবে, যে উঠবে, যে উঠবে, কেউ যদি তোমার পাটা ধরে নিচে নাই টানলো, তুমি বুঝবে কি করে যে তুমি ওপরে উঠছো? তুমি যত ওপরে উঠবে তোমার পা ধরে তত টানবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। আর সবথেকে বড় কথা, তোমার কর্ম, তোমার কাজ, তোমার বলা দেখলে মানুষ বুঝতে পারবে। আলাদা একটা খারাপ ব্যক্তির সঙ্গে তোমাকে ফারাক করতে পারবে, যে এই হচ্ছে তুমি আর এই হচ্ছে এই নোংরা, এটা হচ্ছে ব্যাপার। বোঝাতে পারছি তোমাদেরকে? আরেকটা ব্যাপার, সব থেকে আরেকটা পয়েন্ট জুড়িয়ে দিই, এই যে বেচু, বেচু যে ব্যাপারটা, দেখো আমি আগের ভিডিওতে বারবার বলছি, বেচু এক জায়গায় বসে কন্ট্রোভার্সি করছে না, বেচু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। কখনো বেচু দেখাচ্ছে আমি একা ঘুরতে যাচ্ছি, কখনো বেচুর ব্যাগ দেখে বুঝতে পারা যাচ্ছে ব্যাগটা বাইকের এতটা ধারের দিকে লাস্টের দিকে বাঁধা আছে, মানে ভালোভাবে র্যাপ করা আছে, যেখানে জায়গাটা অনেকটা আরেকজনও পরিষ্কার বুঝতে পারবে, ঠিক আছে? এই রকম। কিন্তু দেখো, আমি কিন্তু বলছি না যেখানে কোনো মেয়ে আছে বা এখানে কেউ পুরুষ আছে, ভাই এটা বলার দরকার নেই। তবে বেচু মানে লুকালুকি খেলছে, পরিষ্কার। এবার দেখো, একটা মানুষের, আমি বারবার একটা কথাই তোমাদেরকে বলি, কোনো পুরুষের যদি কর্মক্ষমতা না থাকে, কোনো পুরুষের যদি কর্মঠ স্বভাব না থাকে, কোনো পুরুষের যদি অলস হয়, কোনো পুরুষের যদি রোজগার করার ক্ষমতা না থাকে, তখন তাকে এইভাবেই করতে হয়, এটা মেনে নিতে হবে। আর সব থেকে বড় কথা, টিনা ওই ফ্যামিলির জন্য টিনা নয়, যে ফ্যামিলি বেচুর ফ্যামিলিতে টিনা কোনো মতেই শ্যুট করতো না, কোনো মতেই সুইটেবল ছিল না, টিনার পক্ষে ছিলই না। তার কারণ হচ্ছে আমি সব সময় তোমাদেরকে বলি, যে ফ্যামিলিতে গুরুজনরা ছেলে মেয়েদের নোংরামি দেখেও চুপ করে থাকে, ছেলে মেয়েদের নোংরামিতে বাড়াভা দেয়, সেই ফ্যামিলি কোনো দিনের জন্য একটা ভদ্র মানুষ সেই ফ্যামিলিতে থাকতে পারে না, কোনো দিন পারে না। টিনার মতো মেয়ে, আজকে টিনার কাজ কর্ম করা নিয়ে অনেক কিছু মানুষ অনেক কিছু কথা বলে, যেমন বাপের বাড়িতে কাজ করছে, এই করছে ওই করছে। দেখো, পরিষ্কার কথা, একটা জিনিস পরিষ্কার করে জানবে সব সময়,
সেটা হচ্ছে বাড়ির মানুষের বন্ডিং যদি ভালো থাকে। আজকে একটা জয়েন্ট ফ্যামিলিতে আমার মা, আমার কাকিমা, আমার জেঠিমা, এদের বন্ডিং যদি ভালো থাকে, দেখবে কাকিমা বসে টিভি দেখছে, আমার মা রান্না করছে, বড় জেঠিমা আনাজ কাটছে। আমি সাপোজ তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। আর কিন্তু এই যে কাকিমার টিভি দেখাটা, এটা কিন্তু বড় জেঠিমা বা আমার মায়ের এতটুকু গায়ে লাগছে না। এই ছোট তুই দেখ, ছোট তুই দেখ, আমি আর এ মিলে করে ফেলছি, তুই দেখ, তুই সিনেমাটা দেখ, তুই সিনেমা দেখতে ভালো লাগে, তুই দেখ। এর জন্য মন উদার থাকতে হয়। এই যে তুই দেখ আমরা করছি, এর জন্য মন উদার থাকতে হয়। আবার কোনো সময় চলো আমি এই রুটি করে দিচ্ছি, আমার কাকিমা হয়তো বলছে, দিদি ভাই আপনি ওখানে যান, ওখানে গিয়ে ওকে পড়ান, মানে ধরো আমাকে পড়াবার কথা বলছে, পড়ান, আমি এখানে বসে রুটিটা করে দিচ্ছি। বা আপনি পুজোটা করে নিন, আমি এখানে রুটি করে দিচ্ছি, মা তুমি এটা করে, এই বড়দি আপনি এই কাজটা করে নিন। এর জন্যও বড় মনের স্বভাব থাকতে হয়। এই যে বড় মন একটা ফ্যামিলিতে, টিনার মা, টিনার বৌদি, টিনা, এদের মধ্যে যে বন্ডিংটা আছে না, এই বন্ডিংটা বিভৎস বন্ডিং। এই বন্ডিংটাকে বিচার করার ক্ষমতা সবার কিন্তু থাকবেন না। যারা এই বন্ডিংয়ের মধ্যে চলাফেরা করেছে, সেটা বাপের বাড়ির তরফ থেকে হোক বা শ্বশুর বাড়ির তরফ থেকে হোক, তারা বুঝতে পারবে। আজকে আমি এর মর্ম বুঝি, কেন বুঝি না, আমার জয়েন্ট ফ্যামিলি ছিল আমার বাপের বাড়ির। আমি জানি আমার জেঠিমারা কি করেছে। আমার জেঠিমা, কাকিমা, এদের মধ্যে মানে ঝগড়াঝাটি, অশান্তি কখনো ছিল না। কেন ছিল না? এরা কাজকে ভাগ করে নিত নিজেদের মধ্যে এবং বোন বোনের মতো থাকতো। এই ছোট তুই এটা কর, তুই এটা কর, তুই ওটা কর, এই তুই বসতো, তুই বসতো, তুই অনেকক্ষণ করেছিস, তুই বস, এরকম একটা ব্যাপার। এই যে তুই বস, তুই বসে থাক, তুই ভিডিও কর, আমি এই কাজটা করছি, তুমি ভিডিওটা করছো, তুমি সুন্দর করে ভিডিওটা করো, তুমি এইটা করছো, তুমি এটা করো। এই যে প্রত্যেকটা মানুষকে যে যার নিজের কাজের জন্য এই যে মানে এন্থু, এই যে এন্থুটা দেওয়া বা মানে কি বলবো বলো তো, মানে ইন্সপায়ার করার মতো ক্ষমতা থাকতে হয়। এবং এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে বন্ডিং। এগুলো চট করে কাউকে বোঝাবার জিনিস নয়, এগুলোকে ফিল করতে হয়। এবার আমি যদি নিজেকে, আমার মন যদি হিংসা থাকে, আমার মনের মধ্যে যদি মনে হয় যে এ বাবা ও খাচ্ছে, ও খাচ্ছে না, বসে আছে, এই যে নজর, এই নজরটা হচ্ছে আমার প্রবলেম। এই যে আমার নজর, এই নজরটাই হচ্ছে আমার প্রবলেম। আজকে আমি চান করতে যাচ্ছি, ধরো আমি চান করতে গেলাম, আমি মাকে বলে গেলাম, মা তুমি ডাল ভাত আর বেগুন ভাজাটা করছো, আমি চানটা করে আসছি, এসে খাবো। আমি এসে দেখলাম কোনো কারণে মা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত, বেগুন ভাজা হয়ে ওঠেনি। কী গো মা, তোমার এখনও হয়ে ওঠেনি? তার মানে এই না যে আমি আমার মাকে প্যাক মারছি, আমি আমার মাকে ভালোবাসছি না, বা আমি আমার মাকে অপমানজনক কথা বলছি। নেভার, নো। আমি বিবাহিতা, আমার মাও আমার মা, বা আমার বৌদি আমার বৌদি, আমার পরিবার আমার পরিবার। আমি মা কেন, আমি যে কোনো মানুষকে, আমি আমার মায়ের জায়গায় শাশুড়ি মাকে রাখছি। আমি এটা বলবো না যে ইস তুই কি করছিলে, তো তোর কি কাজ করে কোনো ইয়ে থাকেনি, এরকম না। এটা অধিকার। এই অধিকার বোধটা সবাই দেখাতে পারে না। অধিকার বোধ প্রকাশ করার জন্যও না দম লাগে, অধিকার বোধ প্রকাশ করার জন্য দম লাগে, সেই লেভেলের সম্পর্ক হতে হয়, তবে অধিকার বোধটা ফলাতে হবে। আজকালকার দিনে ননদের ওপর ভাজের অধিকার বোধ, আর ভাজের ওপর ননদের অধিকার বোধ, এটা ফলাবারও একটা লেভেল থাকে, ক্ষমতা থাকে, সেই লেভেলে সম্পর্কটা থাকতে হয়। তারপরেও জড়াজড়ি করে আদর করে দুজন দুজনকে বলতে পারে এটা আমার ননদ, এটা আমার ভাজ। এটা হচ্ছে ব্যাপার। এই যে বন্ডিংটা না, এই বন্ডিংগুলো না এভাবে হয় না। ওই যে কথায় বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটা হচ্ছে মেন কথা। আমি যদি ভালোভাবে দেখি সে সাচ্চা, আমি যদি ভালোভাবে না দেখি সে কাচ্চা। বুঝতে পারছো? সব ব্যাপারই কাচ্চা, পরিষ্কার কথা। তো এই ঘটনাগুলো কোনো ঘটনাই নয়। আমার পরিবার, আমার পরিবারের মানুষদের মধ্যে ভালোবাসা আছে, আমরা আরামে আছি, আনন্দে আছি। এই ব্যাপারগুলো নিয়ে যদি দাঁত ফোটানোর জায়গা থাকে, আমার মনে হয় না কোনো থাকে বলে। এবার কন্ট্রোভার্সি, প্রত্যেকটা মানুষের নজরিয়া তো সমান না। আমার নজরিয়া যেটা হবে, আরেকজনের নজরিয়া যে একই হবে, বা আমি যে তার উপর থোপে দই দিতে পারবো, তার কোনো ব্যাপার না। আমি আমার তরফ থেকে তোমাদের কাছে প্রকাশ করলাম, কারণ যারা বড় ফ্যামিলি থেকে বিলং করে এসেছো, যারা এই অধিকার বোধ, ভালোবাসা, এবং সে মা মেয়ের মধ্যে বন্ডিং হোক, বনে বনে বন্ডিং হোক, ননদ যায় বন্ডিং হোক, যায় হোক, যাই বলো না কেন, বন্ডিং যদি থাকে দেখবে অধিকার বোধ একটা বিরাটভাবে কাজ করে। আজকে আমার হাজব্যান্ডের সাথে আমার যদি সেই বন্ডিংটা থাকে,
আমি হাজব্যান্ডের উপর সেই অধিকারটা ফলাতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে যে বন্ডিংটা যদি না থাকে, আমি একটা কথা বলতে গেলে তোতলাবো, 10বার ভাববো, বলবো বাবা যা খেঁচা মার্কা, যা এক্ষুনি আমাকে কথা শুনিয়ে দেবে, এক্ষুনি অপমান করে দেবে, এই যে ব্যাপারটা। আর বন্ডিং যদি ভালো থাকে, আমি ফ্যাট করে কথাটা বলে দিতে পারবো যে দেখো না, আমার এক্ষুনি টাকার দরকার, প্লিজ আমাকে টাকাটা দাও, প্লিজ আমার এখানে যাওয়ার দরকার, এটা দাও। ও তুমি যাবে, আচ্ছা ঠিক আছে, দেখো ওখানে ড্রয়ারে রাখা আছে। এই যে বন্ডিং। আর রইল পরে ভাই বোনের বন্ডিং, ভাই হাই লেভেলের, ভাই বোন থেকে শুরু করে, ভাই বোনের তো সেই লেভেলের বন্ডিং একটা। ভাই বোনের বন্ডিং, ভাই বোনের সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক একটা হয় না, একটা হয় না। ভাই বোনের বন্ডিং সারাটা জীবন একই রকম থাকে, শুধু বোন যখন বড় হয়, ভাইয়ের আর বোনের রুম দুটো আলাদা হয়, দুটো রুম আলাদা হয়। ঠিক যেমন সন্তান বড় হলে বাবার থেকেও রুমটা আলাদা হয়। একই রুমে বাবা, একই রুমে মেয়ে, সেভাবে কখনো কেউ চট করে শুতে পারে না, শেয়ার করতে পারে না। হয় কীরকম হয়, যদি সেরকম ধরনের পরিবার, মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার যদি থাকে, ধরে একটা রুম, খাট নেই, বাবা নিচে শুলো, মেয়ে মা ওপরে শুলো, এই রকমের ধরনের হতে পারে। আদারওয়াইজ সম্পর্ক এগুলো তো মানে স্বর্গীয় সম্পর্ক, স্বর্গ সুখের সাথে এগুলো তুলনা করা হয়। ভাই বোন, বোন বোন, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কের কোনো তুলনা হবে না, কোনো কথা হবে না। এগুলো নিয়ে যদি কেউ দাঁত ফোটায় বা এই সম্পর্কে যদি কেউ কোনো কিছু বলে, তো কিছু বলার নেই, তাই তো, কিছু বলার নেই। আর যাই হোক, আজকে এই পর্যন্ত বললাম। আমার মনে হলো ভিডিওটাতে এগুলো বলা দরকার, তাই আমি আমার মতামতটুকু তোমাদেরকে দিলাম। আর বাকি তো দেখো, বেচু আর টিনা দুটোকে তুলনা, মানে আমার মনে হয় এখন আর তুলনা করার জায়গাতেই নেই। কারণ টিনা জাস্ট টিনা, মানুষ বুঝে গেছে, মানুষ সব কিছু বুঝতে পারছে। আর বাচ্চা পেতে দেরি হওয়ার সাথে টিনার সম্পর্ককে, টিনাকে নিয়ে তুলনা করা একদমই না। ভারতীয় আইন আর টিনা এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গা। ভারতীয় আইন স্লো, এবং তার আইন আইনের মতো কাজ করবে। আইন যত থাকবে ফাঁক থাকবে, আর সেই ফাঁকগুলো অপোজিট পার্টি সুবিধে গ্রহণ করবে। তাহলে সুবিধে গ্রহণ কারা করে, কাদের সুবিধে গ্রহণ করতে লাগে? যাদের কাছে প্রুফ থাকে না, যারা ঠক, যারা জোচ্চোর, তারা এই সুবিধেগুলো, ফাঁকগুলোকে দরকার লাগে। আর আইনকে রেসপেক্ট করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কারা? যারা সততার সঙ্গে থাকে। এবার ক্লিয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে, বাই।